সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বাস্তবে কে? ব্যক্তিগত জীবনে কার সঙ্গে প্রেম করছেন তিনি? বর্তমানে কত কোটি টাকার মালিক তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছাত্র আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের একজন উপদেষ্টা হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দায়িত্ব পেয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। এতদিনে আসিফ মাহমুদ বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। আন্দোলন চলাকালীন শিক্ষার্থীর জন্য তার মুখোমুখি তার নাম ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আসিফ মাহমুদ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করেছেন আসিফ মাহমুদ। ছিলেন কলেজের বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জন। এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে 2017 থেকে 2018 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন। অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলামের মতো 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আসিফ মাহমুদ সক্রিয় ছিলেন। এরপর ছাত্র অধিকার পরিষদের সাথে রাজনীতি শুরু করেন। 1998 সালের 14 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আসিফ মাহমুদের বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মায়ের নাম রোকসানা বেগম। আসিফ মাহমুদ তার বাবা মায়ের একমাত্র ছেলে। আসিফ মাহমুদের বড় দুটি ও ছোট একটি বোন রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আসিফ। নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি পোস্টে লিখেছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয় এর আগে উপদেষ্টা হয়ে শপথ গ্রহণ করেই পরিষ্কার বার্তা জানিয়ে দেন তিনি। এছাড়াও আরেকটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, ব্যক্তিগত লাভের আশায় আবদার তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশকে আবার নতুন করে তৈরি করতে কোনো পরামর্শ থাকলে জানাবেন। ব্যক্তিগত জীবনে আসিফ মাহমুদ এখনও বিয়ে করেননি, তবে কারোর সাথে প্রেমের সম্পর্ক রয়েছে কিনা সেটাও জানা যায়নি। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।